আপনাদের আসলে প্রথমে কি মনে হয় যে ইসলাম কি রাষ্ট্র ব্যবস্থায় যাওয়ার কোনো প্রয়োজন আছে না নাই? আচ্ছা, রাষ্ট্র ব্যবস্থা ইসলাম গেলে কি উপকার আর না গেলে ক্ষতি কি? না গেলে উপকার কি আচ্ছা, গেলে উপকার কি? দু একটা উপকার বলেন দেখি। একজন একজন ভাই বলেছেন সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। আর আস্তে আস্তে একজন একজন বলেন। ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। আর দুর্নীতি হবে না। আর হ্যাঁ, দুর্নীতি মুক্ত সমাজ হবে। আর হ্যাঁ, ইফটিজিং হবে না, তাই তো? আর কোনো কোরআন হাদিসের বাইরে কোনো বিধান থাকবে না। আচ্ছা, সকল ধর্মের অধিকার নিশ্চিত হবে। কত? হ্যাঁ, রাষ্ট্রের উন্নতি হবে, নামাজ কায়েম হবে, মাশাআল্লাহ। আর যাকাত প্রতিষ্ঠিত হবে, ইসলামী সমাজ বিনির্মাণ হবে। আচ্ছা, এখন বলেন দেখি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকলে আমাদের ক্ষতি কি? হ্যাঁ, ইহুদি খ্রিস্টানের দালালি করতে হবে, আনুগত্য করতে হবে। আর ভারতের দাসত্ব করতে হবে, দুর্নীতি মুক্ত করা যাবে না, পাপাচার বেড়ে যাবে, জুলুম বেড়ে যাবে। আর হ্যাঁ, আমাদের ইমান আমল তারা ধ্বংস করবে, নষ্ট করবে। আর কোরআনের কথা খোলামেলা বলা যাবে না, নষ্ট তো হবেই। আর কোনো? তার মানে আমি বুঝলাম যে আপনারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে চিন্তা ভাবনা করেন তো নাকি? এখন আমাকে একটা উত্তর দেন যে এই যে ফজিলতগুলো আপনি বললেন আর এই যে ক্ষতিগুলো আমরা জানলাম, এগুলো কি বিগত 50 বছরে মানুষ জানে নাই? জানলে পরে কেন এখন পর্যন্ত ইসলাম রাষ্ট্র ব্যবস্থায় যায় নাই? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না? আমরা তো জানি যে আসলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে এই এই ফজিলত হবে, আর না থাকলে এই বড় বড় ক্ষতিগুলো হবে। এটা জানার পরেও কেন আজ পর্যন্ত আমরা ওই জায়গায় যেতে পারলাম না কেন? কি মনে হয় আপনাদের? একটা একটা করে কারণ বলেন দেখি, কেন পারলাম না আমরা? একজন একজন করে বলেন সবাইকে। শুধু ইমানি শক্তি দুর্বল, একতা নাই। মাশাআল্লাহ, ছোট একটা ছেলে অনেক মানে বড় একটা কথা বলেছে, একতা নাই। তারপরে দিনী শিক্ষার অভাব, ভেরি গুড। তারপরে দুনিয়াবি, হ্যাঁ, প্রযুক্তিগত শিক্ষারও কিছু অভাব আছে। তারপরে লোভ, কিসের? ক্ষমতা। আচ্ছা, দুনিয়ার লোভ। আর বলেন, একটা মৌলিক কথাই তো বললেন না। প্রযুক্তির অভাব, ব্যক্তিগত জীবন ইসলামের অভাব, মৌলিক কিছু কথা অবশ্য আসছে না। যে আরো সুযোগ দিচ্ছি, বলেন দেখি। কোরআন শিক্ষার অভাব, উনি দাঁড়িয়েছেন, বলেন। ভোগবাদিতা। আর আচ্ছা, অনেক কারণ আছে, যা আমি কারণগুলো বলবো, আপনাদের কাছ থেকে শুনছি আপনাদের অবজারভেশনটা কেমন। আমাদের যে একজন আদর্শ নেতা নাই, এটা তো বললেন নাকি? হ্যাঁ, একজন যিনি দিন প্রতিষ্ঠা করবেন বা যারা দিন প্রতিষ্ঠা করবেন রাষ্ট্রীয় পর্যায়ে, একজন লিডার তো লাগবে নাকি? নেতা না থাকলে কি, মানে আমির না থাকলে কি ইমারা আসে নাকি? তখন কি মানে সামুআত আর বিষয় আসবে কিনা? তো তখন তো বায়াতও আসছে না। তো এইগুলো না থাকলে তো আবার ইকামতের দিনও হচ্ছে না রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত। আচ্ছা, আমরা প্রথমে আগে আলোচনা করি যে খুব সংক্ষিপ্ত করে আর কি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এটা বলতে আগে কি বোঝায়। ঠিক আছে, একটা একটা করে পয়েন্ট খুব অল্প করে বলবো, মনোযোগ ধরে রাখতে হবে। আর আশেপাশে অন্য ভাইকে ডিস্টার্ব করবেন না, অল্প সময়, বেশি সময় নিব না ইনশাল্লাহ আপনাদের সাথে। এক নাম্বার কথা হচ্ছে, আমাদেরকে আগে বুঝতে হবে ইসলামী রাষ্ট্র কি আর অন ইসলামিক রাষ্ট্র কি। ঠিক আছে, উত্তর অল্প করে বুঝি। ইসলামী রাষ্ট্র বলতে এটা বোঝায় না যে একটা রাষ্ট্রের বেশিরভাগ মানুষ মুসলিম, এটাই ইসলামী রাষ্ট্রের সংজ্ঞা নয়। কথাগুলো বোঝার চেষ্টা করেন আপনারা। এখন এগুলো ফোনে নোট করতে পারেন, ফোনের মধ্যে নোট করতে পারেন, ছবি তুলবেন না, ফোনে নোট করতে পারেন। ইসলামী রাষ্ট্র কাকে বলে? যেই রাষ্ট্রের
শাসন ব্যবস্থা শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী পরিচালিত হয় তাকে বলা হয় ইসলামী রাষ্ট্র। কি বললাম বলেন? ইসলামী রাষ্ট্র কাকে বলে? যেই রাষ্ট্রের শাসন ব্যবস্থা, মানে শাসন ব্যবস্থা বলতে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি এবং বাকি যত ক্ষেত্র আছে, প্রতিটা ক্ষেত্র যখন আল্লাহ এবং তার রাসূলের বিধান মাফিক পরিচালিত হবে তখন তাকে বলা হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বা ইসলামী হুকুমত বা ইসলামী শাসন ব্যবস্থা। যদি একটা রাষ্ট্রের মধ্যে বেশিরভাগ মানুষ মুসলমান হয়, যেমন আমাদের রাষ্ট্র, বেশিরভাগ মানুষ কি মুসলিম না মুসলিম, কিন্তু সেই রাষ্ট্রে আল্লাহ পাকের বিধান বাস্তবায়িত না হয়, তাহলে আমরা সেটাকে ইসলামী রাষ্ট্র বলতে পারি না। সেটাকে আমরা বলতে পারি মুসলিম প্রধান দেশ। কি বলতে পারি? যেমন বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ, এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দিকে এখনো যায়নি। আবার কোন একটা রাষ্ট্র যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ নয়, তারপরেও সেই রাষ্ট্রের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়িত আছে, সেটা বলবো আমরা ইসলামী রাষ্ট্র। বুঝতে পারছি কথা? যেমন হচ্ছে মদিনা রাষ্ট্র। কোন রাষ্ট্র? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মদিনা রাষ্ট্র। সেই মদিনা রাষ্ট্রে মুসলিমরা ছিলেন, আনসার সাহাবীরা ছিলেন, মুহাজির সাহাবীরা ছিলেন। আনসার সাহাবীদের দুইটা গোত্র ছিল, আওস এবং খাজরাজ। অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না, জেনে নেন। আনসার সাহাবীদের দুইটা গোত্র ছিল, একটা আওস এবং একটা খাজরাজ। তাদেরকে বলা হতো আনসার সাহাবী, যারা মক্কার হিজরতকারী সাহাবীদেরকে আশ্রয় দিয়েছিলেন। তাদেরকে কি বলা হয়? আনসার সাহাবী। আর মুহাজির সাহাবী কারা? যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। তো আনসার এবং মুহাজিরদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভ্রাতৃত্বের বন্ধন, ঐক্যের বন্ধন গড়েছেন। এছাড়াও মদিনায় কিন্তু আরও অনেক মানুষ থাকতো। যেমন ইহুদিদের তিনটা গোত্র থাকতো সেখানে, বনু কোরাইজা, বনু কাইনুকা, বনু নাজির। আবার পৌত্তলিকরাও থাকতো সেখানে, কিছু খ্রিস্টানও ছিল, কিছু মূর্তি পূজারীও সেখানে থাকতো, বা আরও কিছু বিধর্মী মানুষও সেখানে থাকতো। মুসলিমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ ছিল না। মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ কিন্তু ছিল না। হবে হয়তো 50-50 পার্সেন্টেজ, হবে তো 50% তাদের, 50% আমাদের, অথবা তাদের 40% আমাদের 60%, অথবা আমাদের 60% ওদের 40%। কিন্তু এমন ছিল না যে আমাদের দেশের মতো 90% মুসলিম, এমন ছিল না মদিনার অবস্থা। এমন ছিল না মদিনার অবস্থা। আমি কি বুঝাতে পারছি ভাই? মদিনার হালতটা কিন্তু আমাদের দেশের মতো এরকম ছিল না যে 90% মুসলিম মদিনায়, বাকি সব অমুসলিম, এমন না। বরং হয়তো 50-50 বা 60-40 বা 40-60। তারপরেও মদিনা রাষ্ট্রে যেহেতু আল্লাহ এবং তার রাসূলের বিধান দ্বারা সেই রাষ্ট্র পরিচালিত হয়েছে, এই জন্য আমরা মদিনা রাষ্ট্রকে বলি একটা প্রথম ইসলামিক রাষ্ট্র। মদিনা রাষ্ট্র কি ইসলামিক রাষ্ট্র ছিল, নাকি গণতান্ত্রিক, সেকুলার বা আমাদের মতো এই মানবরচিত সংবিধানে চলেছে? কোনটা? বুঝে কথা বলেন। মদিনা রাষ্ট্র কি আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী চলেছে? চলে নাই? নাকি গণতন্ত্র দিয়ে চলেছে, ধর্মনিরপেক্ষতা দিয়ে চলেছে, নাকি কমিউনিজম দিয়ে চলেছে, জাতীয়তাবাদ দিয়ে চলেছে, নাকি মানব রচিত সংবিধান দিয়ে চলেছে? কোনটা? এতটুকু তো জ্ঞান আমাদের থাকা উচিত। মদিনা রাষ্ট্র চলেছে আল্লাহ এবং তার রাসূলের বিধান মোতাবেক। যদিও সেখানে আমরা সংখ্যাগরিষ্ঠ নই, তারপরেও বিধান চলেছে কার? আল্লাহ। এই কারণে মদিনা হচ্ছে একটা ইসলামী রাষ্ট্র। কিন্তু পক্ষান্তরে বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, এখানে যদিও আমরা 90% মুসলিম, কিন্তু এই দেশটা শাসিত হচ্ছে সেই 70-80-100 বছর থেকে মানব রচিত সংবিধান দিয়ে। এখানে আল্লাহর বিধান বাস্তবায়িত হচ্ছে না, আল্লাহর হুদুদ, আল্লাহর কিসাস, এগুলো বাস্তবায়িত হচ্ছে না, শরিয়া আইন বাস্তবায়িত হচ্ছে না। পক্ষান্তরে তথাকথিত গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, কমিউনিজম, জাতীয়তাবাদ, এইসব মতবাদগুলো, পশ্চিমা মতবাদগুলো দিয়ে এই দেশ শাসিত হচ্ছে। এই কারণে আমরা এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম হলেও এই রাষ্ট্রটাকে আমরা বলতে পারি না যেটা একটা ইসলামিক রাষ্ট্র। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে পার্থক্য বুঝলাম, সংজ্ঞাও জানলাম। ইসলামী রাষ্ট্র কাকে বলে? বলেন এখন। যেই রাষ্ট্র আল্লাহ এবং তার রাসূলের বিধান দ্বারা পরিচালিত হয় তাকে বলা হয় ইসলামী রাষ্ট্র। তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমরা আসলে কোন জায়গায় আছি। আমরা কি আদৌ ইসলামী রাষ্ট্রে আছি? আমরা মুসলিম প্রধান দেশে বাস করি। আমরা মুসলিম প্রধান দেশে বাস করি। এখন একটা হাস্যকর কথা শুনেন। হাস্যকর কথা হচ্ছে, ধরেন যে আমার একটা বাড়ি আছে। এই বাড়িতে আপনাদের সবারই তো বাড়ি ঘর আছে, তো যার যার বাড়ি সেখানে তার হুকুম চলে না?
নাকি আপনার বাড়ি আমার হুকুম চলে? কোনটা? বাড়ি যার হুকুম তার চলে না? আচ্ছা, এখন ধরেন যে আমরা 10 ভাই একটা এলাকার মধ্যে আছি। এই 10 ভাইয়ের যে মতবাদ বা আদর্শ বা যে মন্তব্য, যেটা মাশওয়ারা, রায়, অন্যদের উপরে সেটা প্রাধান্য পাবে না। আমার বাসায়, আমি আমার বাসায় 10 ভাই নিয়ে আছি ধরেন, আমরা সবাই 10 ভাই, মায়ের পেটের ভাই বা ইমানি ভাই, আর বাকি আছে কিছু অল্প কিছু মানুষ, 2 জন 3 জন 4 জন, এরা কেউ বিধর্মী, কেউ অন্য মতবাদের। তো এইখানে যখন কোনো রায় নিব বা যখন কোনো ফলাফল প্রতিষ্ঠা করব, তখন আমরা কার রায় নিব? ওই 10 ভাইয়ের রায় নিব নাকি ওই 2-4 জনের রায় নিব? স্বাভাবিকভাবে ওই 10 ভাইয়ের রায় প্রাধান্য পাবে, যেহেতু আমি এখানে সংখ্যাগরিষ্ঠ, তাই তো? এবং আমরা আল্লাহর এবং তার রাসূলের বিধান অনুযায়ী চলছি, তাই আমাদের কাছে তো উৎসটাও অভ্রান্ত সত্যের উৎস, এখানে তো বাতিলের কোনো সংমিশ্রণ নাই। তো এখন বাংলাদেশে 90% মুসলিম থাকার পরেও, 90% মুসলিম থাকার পরেও বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের বিধান বাস্তবায়িত হয় নাই। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর শরিয়া আইন বাস্তবায়িত হয় নাই।